মামার বাড়ির খাজা কাঁঠাল সুস্বাদু যে অতি, এক দুটো পিস এমনি খেলাম, বাকিদের করব যে সদ্গতি। বানিয়েছি আজ দারুণ মজার কাঁঠালের ফুলুরি, আশা করি এই রেসিপি তোমার করবে মঞ্জুরি। নমস্কার, দীপাস থট স্পাইস হটে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটি মিষ্টি মিষ্টি রেসিপি বানিয়েছি বন্ধুরা। তো রেসিপি শুরু করে দিই, সবাই চলে আসুন। আজকে খুব সুন্দর খাজা কাঁঠাল এসেছে বাড়িতে। এটা আমার মামার বাড়ির খাজা কাঁঠাল। প্রতি বছর মামিমা এই কাঁঠাল পাঠিয়ে দেন। তো এইবারে ভাবলাম কাঁঠাল দিয়ে সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য কাঁঠালগুলো দেখুন কেমন সুন্দর দেখতে, এমনি খেতেই খুব লোভ হয়। তো যাই হোক, কাঁঠালগুলো এই বীজগুলো আমি বের করে নিয়েছি, পেটটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর পাশে যে সুতোর মতো মানে ওই যেগুলো এঁচড় থাকলে খাওয়া হয় বন্ধুরা, সেইগুলো সরিয়ে রেখেছি, বীজ আলাদা হয়ে গিয়েছে। এবার কাঁঠালগুলো এইভাবে পেস্ট করে নিয়েছি, আর পাল্পটা দেখুন খুব সুন্দরভাবে পেস্ট হয়ে গিয়েছে। এবার এই পেস্টের মধ্যে কি কি উপকরণগুলো দিয়ে আমি রেসিপিটি বানাই সেটা আপনারা সবাই দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই যে উপকরণ নিয়েছি সুজি আর ময়দা আর চাল গুঁড়ো, মাঝখানে একটু মিছরি রেখেছি। আর এই বাকি উপকরণগুলো আমি দিতে থাকবো, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমেই আমি লবণ যোগ করে নিলাম প্রয়োজন মতো, আর এখন দিয়ে দিলাম একটু পানমৌরি। পানমৌরির স্বাদ খুব ভালো লাগে এই রকম মিষ্টি মিষ্টি রেসিপিতে। আর হজমটা যাতে ঠিকঠাক হয় সেই উদ্দেশ্যে বেশ কিছুটা আমি জোয়ান দিয়েছি, তাহলে আর কোনো পেটের সমস্যার ভয় থাকে না বন্ধুগণ। এটা আপনারা ইচ্ছে হলে স্কিপ করে যেতে পারেন। এখন যোগ করে দিলাম বেশ খানিকটা মিছরি, এখানে তাল মিছরি নিয়েছি। আর আপনারা ইচ্ছে হলে এই মিছরির পরিবর্তে চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন। এবার গুঁড়ো উপকরণগুলো আমি দিচ্ছি, মানে এই যে সব প্লেটগুলো খালি হয়ে গিয়েছে, সব উপকরণ যোগ হয়ে গিয়েছে। আমি এখানে যোগ করলাম সুজি, ময়দা আর চাল গুঁড়ি। এখানে বন্ধুগণ বলে রাখি, ময়দাটা আমি 3 চামচ নিয়েছি, চাল গুঁড়োটা নিয়েছি 2 চামচ, আর সুজিটা নিয়েছি 1 চামচ ভরে ভরে। এখানে কাঁঠালের পরিমাণটা বুঝে আপনারা এই গুঁড়ো উপকরণগুলো যোগ করে নেবেন। আমি অল্প করেই বানিয়েছি, তো সেই জন্য এই 1 চামচ 2 চামচ 3 চামচ এই মাপটা নিয়েছি। এখানে আপনারা ইচ্ছে হলে সামান্য একটু খাবার সোডাও যোগ করতে পারেন, তাহলে খুব ভালোভাবে ফুলে ফুলে উঠবে। তো এবার আমি করলাম কি, চামচ দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিলাম। আর বন্ধুগণ, এখানে কোনো রকম জলের প্রয়োজন পড়েনি, কেননা পাল্পটা বেশ ভালোই পরিমাণে ছিল, আর সমস্ত গুঁড়ো উপকরণগুলো আমি অল্প পরিমাণেই দিয়েছি, তো তাই জল যোগ করতে হয়নি। ইচ্ছে হলে আপনারা প্রয়োজন হলে জল একটু মিশিয়ে নিতে পারেন। আর এইভাবে খুব ভালোভাবে আমি এখন একটু ঘেটে গুলিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ফেটলে এমনিতেই ভেতরটা বেশ ফোলা ফোলা স্পঞ্জি স্পঞ্জিভাবে জিনিসটা বানানো হয়। খাবার সোডা আজকে আমি যোগ করলাম না, খুব ভালোভাবে ফেটে এয়ার যাতে ভেতরে যেতে পারে সেই ব্যবস্থা করলাম। তো যাই হোক, ওপাশে ওটা বেশ কিছু সময় আমি রেখে দিয়েছি, মিজরি দানাগুলো একটু বেশ গলে যাবে। এখন কড়াইটা গরম করতে বসিয়েছি, আর বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে এই যে ছোট্ট ছোট্ট বড়ার আকারে এই পাল্পটা থেকে, মানে যেই গোলাটা মিশ্রণটা বানিয়েছি সেটার থেকে বড়ার মতো করে এই অংশগুলো ছোট্ট ছোট্ট ছেড়ে দিচ্ছি। আর বন্ধুগণ, এইটা যতক্ষণ না নিজের থেকে একটু ভেসে ভেসে ওঠে ততক্ষণ নাড়াচাড়া করা চলবে না। তো এইভাবে ধীরে ধীরে আমি এটা ভেজে নেব। এই যে দেখুন, এখন বেশ কিছুটা সময় বাদে নিজেই ফুলে এরকম ওপরে তেলের ওপরে ভেসে উঠেছে। এইবার হালকা হালকা একটু খোঁচা দিয়ে আমি নেড়ে নেড়ে পুরোটা ছাড়িয়ে নেব তলার দিকটা, আর উল্টে এপাশ ওপাশ করে ভাজতে থাকবো। তো রেসিপিটি অতীব সহজ, আর তেমন কিন্তু দুর্দান্ত স্বাদ হয় খেতে। তো মাঝে মধ্যে হালকা মিষ্টি জাতীয় খাবার খেতে ইচ্ছে হলে এগুলো খুবই ভালোভাবে বানানো যায়। যেমনি তাল দিয়ে বানানো হয় বন্ধুগণ, আজকে আমি এখানে কাঁঠাল দিয়ে বানালাম। বিশ্বাস করবেন না, এত সুন্দর খেতে হয়েছিল যে বলার নয়। এইভাবে দেখুন ফুলুরিগুলো ভাজা হয়েছে, আমি উল্টে পাল্টে নিচ্ছি, আর এক দিকটা হয়ে যাওয়ার পর অপর দিকটা এরকম ঘুরিয়ে নিচ্ছি। এইভাবে পুরোটাই কমপ্লিট করে নেব। আপনারা সমস্তটা দেখে নিন, লাইক দেবেন অবশ্যই বন্ধুগণ, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আপনারা দেখতে থাকুন।
মুচমুচে লাল করে ভাজা হলো যেই, অমনি জিভ থেকে জল পড়ছেই। লাল লাল ফুলুরিটা ভিতরে নরম, বাইরে ক্রিস্পি আর দারুণ গরম। বর্ষার দিনগুলো স্যাঁতসেঁতে বটে, তবে এমন দিনে ফুলুরি খেতে মন্দ লাগে না মোটে। উল্টে পাল্টে কড়া করে ভেজে নাও, তারপরে তেল ছেঁকে প্লেটে তুলে দাও। সুগন্ধে ভরপুর রান্নার ঘর, সাধারণ রেসিপির দারুণ কদর। এক ব্যাচ ভাজা হলে তুলে রাখি পাশে, ঠান্ডা হলেই খাবো জানালায় বসে। ঝমঝম বৃষ্টি জানলার বাইরে, কাঁঠালের ফুলুরি খেতে চলে আয় রে। তো বন্ধুগণ, আমার ছোটোখাটো মজার ছড়া শেষ হলো, আর আমি এক ব্যাচ ভেজে নিয়েছি। এবার বাকি যতটা ব্যাটার রয়েছে ধীরে ধীরে এইভাবে খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে বারবার ধরে আমি ভেজে নেব। একসাথে সমস্ত তেলে ভরপুর করে দিলে রেসিপিটি ভালো হবে না, তাই অল্প অল্প করেই ভেজে নিতে হবে। আর এই ব্যাচে আমি এই চামচের সাহায্য নিয়েছি, একটু দিতে সুবিধে হবে আর কেমন হয় সেটা দেখার জন্য। তো বন্ধুগণ, হাতে যতটা ভেজে সুন্দরভাবে হয়েছিল, চামচ দিয়ে কিন্তু অতটা গোল গোল হচ্ছিল না। দেখুন বন্ধুগণ, চামচ দিয়ে ব্যাটারটা দিতে রেসিপিটা মানে এই যে বলগুলো বানানো হচ্ছে ফুলুরিগুলো, সেটা কেমন বড় আকার নিয়েছে, একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গিয়েছে, আর গোল গোল হচ্ছিল না, একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতো হয়েছে, তবুও যথেষ্ট ফুলেছে। তো এই ব্যাচটা আমি এই চামচ দিয়ে দিয়েছি ব্যাটারগুলো, এরপর বাকিগুলো সব হাতে করেই ভেজে নিয়েছি। তো আপনারা দেখতে থাকুন বন্ধুগণ। আজকের মতো রেসিপি তাহলে শেষ করছি এখানে, আর অন্য দিন আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন, আর লাইক শেয়ার কমেন্টসের অনুরোধ রইল, আর নতুন বন্ধুদের কাছে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুগণ। আপনাদের সহযোগিতা পেলে তবেই আমি উৎসাহ উদ্দীপনা নিয়ে সামনে এগোতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রেসিপিটি সম্পূর্ণ দেখে এভাবেই একবার বানিয়ে খাবেন প্লিজ। আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায়, টাটা।